এ আরিগাঁও এলাকার যুবক, আজকে তোমার আমার সম্পর্ক হলো নেইমারের সাথে, তোমার আমার সম্পর্ক হলো সাকিব আল হাসানের সাথে, তোমার আমার স্টাইলটা হলো বাংলাদেশের টপ লেভেলের নায়ক সাকিব খানের সাথে, তোমার আমার সম্পর্ক হলো ওই মেসির সাথে, রোনালদোর সাথে। মনে করে 100 বার মনে করে রাখবা, আমার রাসূল হাদিসের মধ্যে জানায় দেয়, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই জাতির সাথে সাদৃশ্য রাখবে হাশরের ময়দানে তাকে ওই ব্যক্তির সাথে উঠে জাহান্নামে ফালাইয়া দেওয়া হবে। এ যুবক ভাই, সবাইকে একটু মেহনতের নজরে বলিয়া যায়, আমার নবীর সাথে যদি সম্পর্ক আলা হইতে চাও, আমার নবীর সাথে যদি জান্নাতি হইতে চাও, নবী আমার ডাক দিয়া বলে, আমার রাসূল বলে, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার উম্মতের মধ্যে যে আমার একটা সুন্নতকে মুহাব্বত করবে, কয়টা সুন্নত? একটা সুন্নতের আজকে শুধু সবক দিয়া যাইব, একটা সুন্নত মানবেন তো সবাই? নবীর একটা সুন্নত মানার জন্য সবাই রাজি আছেন? নবীর একটা সুন্নত সাহাবায়ে কিরাম মানার জন্য পাগল, জীবনটা শেষ করেছেন ভাই, এরপরেও নবীর সুন্নতটা বাদ দেয় নাই। কারণ নবী জানাইছে, আমার সাথে যদি জান্নাতে থাকতে হয় আমার সুন্নত যে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথেই জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই তো? আচ্ছা, আমি একটা জিনিস আপনাদেরকে বুঝতে পারতেছি না, সাউন্ড নাই কেন আপনাদের? আল্লাহর যেই কোরআন আছে, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আসেনি? এই কোরআনের আলোচনা হইতেছে এই জায়গায়, সূরা কমারের 1, 2, 3 নম্বর আয়াতে কারিমা শুরু করছিলাম। এখন আপনাদের সাথে দেখা যায়, আওয়াজ যদি, সাউন্ড যদি পরিপূর্ণ ইমানদারের মতো না হয়, তাইলে তো বেঈমানের দল আল্লাহু আকবার আর নারায়ে তাকবীরের স্লোগান না থাকলে বেঈমানকে কখনো পরাস্ত করতে পারবেন না। এই জন্য নারায়ে তাকবীরের স্লোগান দরকার আছে না নাই? আরে ভাই, কেন বোঝেন না? শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাই কোনো প্রকার র্যাব, আর্মি, বিজিবি, পুলিশকে ভয় করে নাই, রাইফেল আর কামান নিয়ে যুদ্ধের ময়দানে নামে নাই, শুধু আল্লাহু আকবারের তাকবীর দিয়েছে, গৌর গোবিন্দের সমস্ত রাজপ্রাসাদ ভেঙে চুরে খান খান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমি তো মনে করি এই শরীয়তপুরের যুবকরা যদি আরিগাঁও থেকে একটা তাকবীরের ধ্বনি দিতে পারে, সারা বাংলাদেশের মধ্যে যেথায় যেথায় নাস্তিকের বাচ্চারা আছে ওদের ঘুমকে আল্লাহ হারাম করে দিবে, ওদের রাজপ্রাসাদগুলো ভেঙে চুরে খান খান হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলো। নাস্তিকরা বলে আল্লাহ বললে কিছু নাই, নবী বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই, আখিরাত বলতে কিছু নাই। এই কথা কি ঠিক আছে? কথা কন না কেন? ঠিক আছে। নাস্তিকদের সাথে আমাদের জীবনও আপোষ হবে, ওদেরকে এই এলাকা থেকে, এই দেশ থেকে উৎখাত করতে হবে। ঠিক কিনা জোরে বলেন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা বলো? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক কিনা? ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। मोमिन जो फिदा नक्श कफ़े पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफ़ीना, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफ़ीना।
मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। प्रत्येक नबीकेই কাফের মুশরিকরা বিভিন্নভাবে অ্যাটাক করেছেন এবং বলেছেন আপনি যে নবী এটার প্রমাণ কি। এরকম সবাই অ্যাটাক হয়েছে, অ্যাটাকার শিকার হয়েছে। এই জন্য আল্লাহ পাক প্রত্যেককে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, মুআজিজা দিয়েছেন, যেগুলো সাধারণত কারোর ভেতরেই নাই। তো এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক মুআজিজা দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের মুআজিজা ছিল দুনিয়ার মানুষ যদি তাকে না মানে আল্লাহ শিখিয়ে দিয়েছে নবী আপনি টেনশন করিয়েন না, আপনাকে একটা স্পেশাল পাওয়ার দিলাম। লোহা যে আছে সাধারণত অনেক মজবুত আর শক্ত হয়, এই লোহা আপনার হাতে দিলে মমের মতো গলে যাবে। সুবহানাল্লাহ, এটা আপনার মুআজিজা। মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসছেন, শিকার যখনই হয়েছে বেঈমানদের হাতে, কি প্রমাণ আছে নবুয়তে? আল্লাহ একটা লাঠি দিয়েছেন, এই লাঠি পাহাড়ে বাড়ি দিলে ঝর্ণার মতো পানি পড়তে থাকে। সুবহানাল্লাহ, সাগরে পাড়ি দিলে রাস্তা হয়ে যায়। এই লাঠি ছেড়ে দিলে বেঈমানের পক্ষে সাপ হয়ে যায়, ধরলে আবার লাঠি হয়ে যায়। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে অনুরূপ আল্লাহ বিশেষ কিছু মুআজিজা দিলেন, তার মধ্যে অন্যতম একটা মৃত মানুষকে তিনি জীবিত করতে পারতেন। সুবহানাল্লাহ। একদিন কাফেররা বলতেছে আয়েশা এতই পারেন, ঠিক আছে আমাদের এই কবরে অনেক বাপদাদার আগের একজন মারা গেছে, তাকে একটু উঠায় পারলে দেখান। ঈসা পয়গম্বর ওই কবরের পাশে দাঁড়ায় কয় কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। ওই যুবক দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। উঠার পরে মুসা হযরতে ঈসা পয়গম্বর জিজ্ঞেস করতেছে তোমার চেহারার ছাপটা দেখে মনে হয় তুমি মনে হয় যুবক ছিলা মৃত্যুর সময়। বলে হ্যাঁ যুবক ছিলাম। তা তোমার চুলগুলো কিভাবে পেকে গেল? তো বলতেছে আপনি যখন ডাক দিছেন আমি এই টেনশন করতেছিলাম, কবরের মধ্যে এত ভয়ঙ্কর অবস্থা, হাসরের ময়দানের অবস্থাটা কত কঠিন হবে। আমি ভাবছি আপনি ডাক দিয়েছেন, মনে হয় ইসরাফিলের সিংহায় ফু পড়ে গেছে, মনে হয় না আজকে আমার মনে হইতেছে যে আজকে মনে হয় কিয়ামত শুরু হয়ে যাবে, ওই টেনশনে আমার চুল পেকে গেছে। অনুরূপ আমাদের পয়গম্বরকেও আল্লাহ তাআলা স্পেশাল মুআজিজা দিয়েছেন, সকল নবীর চাইতে বেশি এবং সকল নবীর চাইতে দামি। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইলেন কয় বছরে? কথা বলেন না কেন? কয় বছরে? 40 বছর পর্যন্ত মক্কার মানুষরা নবীকে সবাই ভালো বলে, বলে আল আমিন, সবচেয়ে ভালো লোক। নবুয়ত যেই দিন পাইলেন নবী এবার শুরু করে দিলেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, যদি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাইলে তোমরা সফল কাম হয়ে যাবে। এই কথাটা যেই দিন শুরু করেছেন আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, বেঈমানের দল যারা আছে সবাই তার বিরুদ্ধে লেগে গেছে যে মুহাম্মদ এখন আর ভালো না। যেই মুহাম্মদকে বিশ্বাসী বলে ডাকতো ওই মুহাম্মদ এখন ভালো না। তৎকালীন জামানায় সিরিয়ার মধ্যে একজন বাদশাহ ছিল, তার নাম হলো হাবিব ইবনে মালিক। এই হাবিব ইবনে মালিক খবর দিছে তাকে আবু জাহেল, উতবা, সাইবা তাড়াতাড়ি আমাদের এলাকায় আসো, আমাদের এলাকায় মুহাম্মদ নামে একজন আসছে, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা কয়, অ্যাকশন নিতে হবে। আমি যেই হাদিসটা পড়েছি বুখারীর 3868 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে পয়গম্বরের সাহাবা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আন্না আহলা মক্কাতা সাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুরিয়াহুম আয়া।
আনাস ইবনে মালিক বলে মক্কার অধিবাসী যারা ছিল সবাই নবীর কাছে প্রশ্ন করলো, আমাদেরকে আপনি একটা নবুয়তের নিদর্শন দেখায় দেন। নবী তাদেরকে নিদর্শন দেখাইলেন। ফারাহুমুল কমারা শিক্কাতাইন হাত্তা রাআউ, আল্লাহর রাসূল বলে আমি তাদেরকে এমন একটা আমার বিশেষ মুজিজা দেখাইলাম, যেই বিশেষ মুজিজাটা হলো চন্দ্রকে দ্বিখণ্ডিত করে নবী তাদেরকে দেখায় দিছে। সুবহানাল্লাহ। কেমন করে দ্বিখণ্ডিত করেছে? হাত্তা রাআউ, আল্লাহর রাসূল বলে এমন ভাবে তারা দেখছে, হিরা আম বাইনাহুমা, দুইটা চাঁদের টুকরার মাঝখান দিয়ে হেরা পর্বতটা স্পষ্ট দেখা গেছে। সুবহানাল্লাহ। এই ঘটনাটা দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে একটু বিস্তারিত অন্যভাবে আসছে। এই দুররাতুন নাসিহিন কিতাবটা আমাদের বাংলাদেশের অন্যতম একজন আলেম মুফতি ইলিয়াস কাসেমি দামাত বারাকাতুহু আলিয়া, তিনি কিতাবটাকে তরজমা করেছেন। এই কিতাবের মধ্যে লেখে পয়গম্বরের কাছে ওই হাবিব ইবনে মালিক যখন মক্কায় আসছে, আসার পরে কাফেররা সবাই একত্র হয়েছে, আর হাবিব ইবনে মালিক সাথে সৈন্য নিয়ে আসছে 12,000। কয় হাজার? 12,000 নিয়ে আসছে অশ্বরোহী সহ। তো আসার পরে এবার মুহাম্মদ কি অবস্থা, কি করে বলো, আবু জাহেলকে জিজ্ঞাসা করতেছে। তো আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, আমাদের বাপদাদাকে গালি দেয়, ধর্মের বিরুদ্ধে কথা কয়, এই অবস্থা তার। তোমরা কি তাকে কিছু বলো না? তা বলছি, মানে না। তাইলে তাকে চাপ প্রয়োগ করে হলেও আমার কাছে এখন নিয়ে আসো, যাও। তার মানে ক্ষমতা কিছু করবো, কথা বুঝেননি? ক্ষমতা চিরদিন থাকেনি। এই কথা কয় না, ক্ষমতা চিরদিন থাকে, যেটার প্রমাণ হয়ে গেছে 5ই আগস্ট। ঠিক কিনা জোরে কও? এই দুনিয়ার জমিনে যত ক্ষমতাওয়ালারা ক্ষমতার অপব্যবহার করেছে, আল্লাহ দুনিয়ার জমিনে ক্ষমতা স্থায়িত্ব করে না রে ভাই। আবু জাহেল, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ ক্ষমতা কম দেখায় নাই, কেউ টিকতে পারে নাই। সামনেও যদি কেউ উল্টা পাল্টা করে বাংলাদেশেও টিকতে পারবে না। ঠিক কিনা? হাবিব ইবনে মালিক 12,000 অশ্বরোহী নিয়ে আসছে। ওই জায়গায় বসার পর বলে, যাও মুহাম্মদকে আমার কাছে নিয়ে আসো। খবর দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আসার জন্য যখন বলা হয়, আমার নবী আর আবু বকর আর তার বিবি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনজন রওনা করছে। পিছনে পিছনে আবু বকর কান্না করে আর আম্মাজান খাদিজাও কান্না করে। পয়গম্বর জিজ্ঞেস করে, ও খাদিজা, কেন কান্না করতেছো? বলো তোমার কান্নার কারণটা কি? খাদিজা ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনাকে এত কলিজা দিয়া মোহাব্বত করি, কাফেরের রোশান হলে যদি যাইয়া আপনাকে কেউ অপমান অপদস্থ করে, কেমনে সেটা সহ্য করব, এই জন্য কান্না করতেছি। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর দেখেন কি সুন্দর একটা কথা বললেন। তখন ডাক দিয়া বলে, রে খাদিজা, হে আবু বকর, খাদিজা, আবু বকর, তোমরা দুইজন কেউ কান্না করিও না। আমার বিষয়টা দুনিয়ার উপরে ন্যস্ত না করিয়া আমার বিষয়টা আমার আল্লাহর উপরে ছাড়িয়া দাও। আল্লাহু আকবার। আমার নবীকে নবুয়তি দেওয়ার পর আল্লাহ সাথে আসেনি, কথা কয় না, আসেনি? নবী যখন হেরা গুহার ভিতরে ঢুকছে, আবু জাহিল্লা দাঁড়ায়া এইরকম মোচরটা দিলেই দেখতে পায়। আবু বকর কান্না করে আর বলেন, নবী আমার এই তো মনে হয় দেখা ফেলাইলো, এখান থেকে তো আমরা তাকে স্পষ্ট দেখতেছি। নবী কয়, টেনশন করিও না, তুমি আর আমি দুইজন এখানে না, ইন্নাল্লাহ মা'না, আমাদের সাথে কে আছে? আমার নবী ডাক দিয়া বলে, ওরে আবু বকর, আমার বিষয়টা দুনিয়ার কারো উপরে ছাড়িও না, আমার বিষয়টা ছাড়বা কার উপরে? আল্লাহর উপরে ছাড়িয়া দাও। সঙ্গে সঙ্গে দুইজন চুপ হয়ে গেছে। হাবিব ইবনে মালিকের দরবারের সামনে নবীজি যখন গেছে, নবীর চেহারা তো নবীর চেহারার মতোই হয়। হাবিব ইবনে মালিক যেই রকমটা ভাবছে ওই রকম না। আয়েশা নবীর চেহারা দেখা নবীর প্রেমে পাগল হয়ে গেছে। হাবিব ইবনে মালিক যেই জায়গায় অপমান করব ইচ্ছা করেছে, সেই জায়গায় হাবিব ইবনে মালিক স্বর্ণের একটা চেয়ার সামনে দিয়ে বলে, নবী আমার, সম্মানের সাথে আপনি এই জায়গায় বসেন। আল্লাহু আকবার। নবী এই জায়গায় সম্মানের সাথে বসেন।
নবী বসার পর জিজ্ঞাসা করে, নবী আপনি নবী হয়ে আসছেন, তাইলে আমাদেরকে কিছু মুজিজা দেখান। নবী ডাক দিয়া বলে, কি মুজিজা দেখবা বলো? হাবিব ইবনে মালিক বলে, এখন তো দিন, তাড়াতাড়ি সূর্যটাকে অস্তমিত যাওয়াইবেন, এই মুহূর্তে সময় নেবেন না। এরপরে চন্দ্র রাতের বেলা উঠবে, ওই চন্দ্রকে দ্বিখণ্ডিত করায়া ওই চন্দ্রের জবান দিয়া আপনার নবুয়তের সাক্ষ্য দেওয়াবেন। আল্লাহু আকবার। এ আরিগাঁও এলাকার মুসলমান, আমার জানার প্রশ্নের বিষয় হলো, আমার নবীজি কি এই মুজিজা দেখাইতে পারবেনি? আমার নবী সমস্ত নবীদের নবী, আমার নবীকে আল্লাহ তাআলা এমন দামি বানাইছেন, সমস্ত নবীদের লাস্টে যদিও পাঠাইছে, বলে প্রধান বক্তাকে কিন্তু লাস্টেই উঠানো হয়, ঠিক কিনা যারা বলো? আমার নবীকে আল্লাহ লাস্টে পাঠায় বলে, মান মর্যাদার দিকে আমার নবী অন্যদের নবীর মতো না, অন্যান্য নবীদেরকে আমি আল্লাহ আগে আগে পাঠায়া বিশেষ বক্তা হিসাবে পাঠাইলাম, আমার নবীকে লাস্টে পাঠায়া সমস্ত নবীদের নবী বানায়া পাঠাইলাম। जहाँ तक है रुबूवत की खुदा की, जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। अल्लाहु अकबर। আমার আল্লাহ বলে, এ দুনিয়ার নবীরা তোমরা তো জানো না, আমার নবীকে আমি আল্লাহ এমন একটা পাওয়ার দান করলাম, আমার নবীকে আমি আল্লাহ এত ভালোবাসি, আমি আল্লাহর যত জায়গায় আমার রুবুবিয়ত চলে, আমার ক্ষমতা চলে, ওই ওই জায়গায় আমার নবীর নবুয়তি চলে। সুবহানাল্লাহ। তার মানে আরশ বানাইছেন আল্লাহ, কুরসি বানাইছেন আল্লাহ, এক কথায় আল্লাহ বাদে যা কিছু আল্লাহ বানাইলেন সব জায়গায় আল্লাহর রুবুবিয়ত চলে, আর ওই সব জায়গায় আমার নবীর নবুয়তি চলে। আল্লাহু আকবার। আমার নবীর পাওয়ার আছে না নাই? হ্যাঁ, জোরে বলতে হবে, পাওয়ার আছে না নাই? আমার নবীর উপরে যেই কোরআন অবতীর্ণ হইল, এই কোরআনেরও পাওয়ার আছে না নাই? হ্যাঁ, জোরসে বলতে হবে, কোরআনের সৈনিক হতে রাজি আছি তো সবাই? কোনো ভয় আসেনি? কারে ভয় করেন? ভয় করবেন কাকে? এই কথা বলেন, ভয় করবেন কাকে? সব সময় ভয় করব আমরা কাকে? না, র্যাব, পুলিশ, বিজিবি, আর্মি, এগুলো ভয় করার দরকার একটু আছে? হ্যাঁ, ভয় আছে? ভয় করবেন কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলে আমাকে ভয় করবি, সাধারণ না, ভয় করার মতন। সুবহানাল্লাহ। তো আমরা কোরআনের সৈনিক, ভয় করব কাকে? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, ঠিক কিনা বলো? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা, এই দিলের মাঝে আল্লাহ ছাড়া, এই দিলের মাঝে আল্লাহ ছাড়া নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, ঠিক কিনা? আমরা এক আল্লাহর গোলাম, কোনো ভয় আসেনি? হাবিব ইবনে মালিক ওই জায়গায় বসে বলে, নবী আমার তাড়াতাড়ি দেখা যান, চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে তাড়াতাড়ি আপনার নবুয়তের প্রমাণ দেখান। নবী বলে, দাঁড়াও, যেই আল্লাহ আমাকে নবুয়তি দিয়া পাঠাইছে, ওই আল্লাহর সাথে আমি একটু পরামর্শ করে আসি। এই জায়গা থেকে নবী, পাশেই একটা পাহাড় ছিল, কুবাইস নামে একটা পাহাড়, ওই পাহাড়ে নবীজি তাড়াতাড়ি চলিয়া গেলেন। নবীজি কুবাইস পাহাড়ে যাইয়া দুইখানা হাত আসমানের মালিকের দিকে বাড়ায়া বলে, ও আসমানের মালিক, তুমি আমাকে নবুয়তি দিছো, তুমি ছাড়া আজকে এই জিনিসের প্রমাণ আর কেউ দেখাইতে পারবে? আয় আল্লাহ, তুমি আমাকে বেইজ্জতি করবে না আমি জানি,
ও রব্বি করিম দয়ার আল্লাহ, তোমার দয়া চাই, তুমি তাড়াতাড়ি আমার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিস, ও জিবরাইল যাও, আমার বন্ধু যেন টেনশনে না পড়ে, ভয় যেন না পায়। হাবিব ইবনে মালিক 12,000 নিয়ে আসছে। আমি আল্লাহ আমার নবীর ভয় দূর করার জন্য তাড়াতাড়ি জান্নাতের 12,000 ফেরেশতা পাঠিয়ে দিলাম। এ মুমিন মুসলমান, আমার নবী কেমন তাড়াতাড়ি চিনতে হবে। রাজি আছি তো সবাই? সবাই জিজ্ঞেস। হাবিব ইবনে মালিক এবার তাড়াতাড়ি শেষ করি, সময় তো কম, আপনারা তো সময় কম রাখছেন। আমি যে আলোচনা নিয়ে আসছিলাম অনেক মোটামুটি একটু বড়ই, যাই হোক যতটুকু পারি অল্প একটু শুনে যায় ইনশাআল্লাহ। হাবিব ইবনে মালিক এবার বলে তাড়াতাড়ি নবী কই গেছে খবর দাও। নবী আমার কুবাইস পাহাড়ে ওই জায়গায় হাত উঠায় মালিকের কাছে বললেন, মালিক 12,000 ফেরেশতা পাঠিয়ে দিলেন। আর জিবরাইলকে পাঠিয়ে বলে, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবীকে গিয়ে কানে কানে বলিয়া দাও হাবিব ইবনে মালিক 12,000 নিয়ে আসছে, আমি আল্লাহ 12,000 ফেরেশতা পাঠাইলাম। আর আমার নবীর কানে কানে আরেকটা কথা বলবা। হাবিব ইবনে মালিক আরেকটা প্রশ্ন তারে করবে, সেটা হলো হাবিব বলবে আমার মনে কি আছে এইটা আপনি যদি বলতে পারেন তাইলে আপনাকে আমরা মানব। এইটার জবাবও আমার নবীর কানে কানে যায় দিয়া দিবা। সুবহানাল্লাহ। আসলে তো আমার নবী ওহী ছাড়া কিছু বলে না, বলেনি? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। আমার নবী ওহী ছাড়া কোনো কথা বলেনি, ওহী ছাড়া একটা কথাও নবী আমার বলে না। নবী আমার কুবাইস পাহাড় থেকে এবার হাবিব ইবনে মালিকের সামনে আসছে। আয়েশা বলে, ও হাবিব ইবনে মালিক, তোমার আরো কিছু জানার থাকলে এখনই তাড়াতাড়ি বলিয়া দাও। হাবিব ইবনে মালিক বলে, আমার মনে কি আছে যদি বলতে পারো তাইলে কথা দিলাম আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর রাসূল এবার তাড়াতাড়ি সূর্যকে অর্ডার করলেন, হে সূর্য তাড়াতাড়ি অস্তমিত যা। সূর্য তাড়াতাড়ি অস্তমিত চলে গেল, রাত্র হয়ে গেল, চন্দ্র উঠে গেল। চন্দ্র উঠার পর আমার পয়গম্বর এবার অপেক্ষায় আছে আমার মাওলা কখন নির্দেশ জানাবেন। মাওলা ডাক দিয়া বলে, ও নবী আমার, এই চাঁদ তো আপনার ছোটবেলার খেলার সাথী, কেন আপনি এখনো দেরি করতেছেন? আপনি যখন শিশু হয়ে দুনিয়ায় আসছেন, আপনার বাবা আপনি আসার আগেই চলিয়া গেছে, আপনার সাথে খেলা করার মতন কেউ নাই। আমি আল্লাহ আসমানের চাঁদ তারাকে, আপনি যখন ডান দিকে হেলতেন আপনার সাথে চাঁদ তারা খেলার জন্য ডান দিকে চলে যাইতো। আল্লাহু আকবার। আপনি যখন বাম দিকে যাইতেন নবী আমার, সঙ্গে সঙ্গে আসমানের তারকার চাঁদ সবগুলো বাম দিকে চলিয়া যাইতো। আমার টেনশন করবেন না, তাড়াতাড়ি ওই চাঁদের দিকে আপনি ইশারা করেন। নবী আমার শাহাদাতের আঙ্গুলি দিয়া চাঁদটাকে যখন ইশারা করে রে ভাই, সঙ্গে সঙ্গে চাঁদ 2 টুকরা হইয়া নবীর কাছে চলে আসছে। আল্লাহু আকবার। হাত্তা রাউ, আল্লাহর রাসূল বললেন, হাত্তা রাউ হিরাআন বাইনাহুমা। বুখারী শরীফের 3868 নম্বর হাদিসের বর্ণনা, এমনভাবে 2 টুকরা হয়েছে যে হেরা পর্বতটা দেখা যায়। এবার হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে এবার এখান থেকে জবাব চাই, এই যেন সাক্ষী দেয় আপনার নবুয়তের। চাঁদ 2 টুকরা হওয়ার পর নবীর লুঙ্গি মোবারক দিয়া ঢুকিয়া 2 হাতা মোবারক দিয়া চাঁদ 2টা বের হইয়া ওই জায়গায় দাঁড়ায়া মানুষের মতো জবান ছেড়ে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। চাঁদ ডাক দিয়া বলে, নবী আমার, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর আমি আরো সাক্ষ্য দিতেছি আপনি নবী আমার আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। হাবিব ইবনে মালিক বলতেছে, আরেকটা প্রশ্ন আছে, মনে আসেনি? ওই যে অন্তর থেকে বলবে, আমার অন্তরে কি আছে সেটা বলো। নবী আমার কয়, ওহী দিয়ে তো আল্লাহ আগেই জানায় দিস। নবী ডাক দিয়া বলে, ও হাবিব ইবনে মালিক, তোমার অন্তরের মধ্যে একটা প্রশ্ন আছে, সেটা হলো তোমার ঘরের ভিতরে একটা কন্যা সন্তান আল্লাহ দান করেছে, যেই সন্তানের 2টা হাত নাই, 2টা পা নাই, 2টা চক্ষুও নাই, বিকলাঙ্গ একটা সন্তান তোমাকে আল্লাহ দিয়েছে।
সঙ্গে সঙ্গে হাবিব ইবনে মালিক অবাক হয়ে গেল, এই কথা নবী কেমনে জানলো? বোঝেন না কথাটা? সঙ্গে সঙ্গে হাবিব ইবনে মালিক দাঁড়ায় বলে, ঈমানের পরে আর কোনো কুফর নাই, সত্যের পরে আর কোনো মিথ্যা নাই। নবী আমার, তাড়াতাড়ি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন, আর আমি দেরি করতে চাই না, কারণ এই অবস্থায় যদি আমার মরণ হয়, বেঈমান অবস্থায় মারা গেলে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। নবী আমার, তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার। হাবিব ইবনে মালিক, ভাই লম্বা চূড়া ঘটনা। বাদশা এবার চলে গেছে তার এলাকায়, যাওয়ার পরে 5টা উট ভর্তি নবীর জন্য হাদিয়া পাঠাইছে, স্বর্ণ রূপা টাকা পয়সা অলংকার আদি এবং পোশাক পরিচ্ছেদ মিলে 5টা উট ভর্তি পাঠাইয়া দিছে। তো নবীর বাড়ির এলাকায় কাছাকাছি যখন আসছে, আসার পরে আবু জাহিল্লার সাথে দেখা। আবু জাহিল্লা কয়, এই উট কে পাঠাইছে মাল সহকারে? কয় এগুলো হাবিব ইবনে মালিক পাঠাইছে। কয় নিশ্চয় আমার জন্য? আরে না, তোমার জন্য না, পাঠাইছে নবীর জন্য। আল্লাহু আকবার। ওই বেয়াদবটাই কি কয় জানেন নেই, কয় না এটা আমার জন্যই পাঠাইছে, দিছে ওই জায়গায় যুদ্ধ শুরু করিয়া ওদের সাথে। তো এই ঝগড়ার আওয়াজ শুই না নবী এবং আরও পার্শ্ববর্তী যারা আসলে গণ্য মানুষ সবাই দৌড়ে আসছে। কি হয়েছে এখানে? আবু জাহেল কয় এগুলো আমার জন্য পাঠাইছে, আর ওই লোকগুলো বলতেছে না নবীর জন্য পাঠাইছে। তো নবী বলে দাঁড়াও আমি একটা সমাধান করি, মানবা তোমরা? বলে কি? এই মালগুলো কার? যদি যেই উটে করে আসছে এই উট যদি বলে দেয় তাইলে কেমন হয়? আল্লাহু আকবার। সবাই অবাক হয়ে গেছে, উট কোনোদিন কথা বলতে পারে? তো ঠিক আছে, সবাই মাইনে গেছে, তা তো আরো ভালো হয়। ঠিক আছে, আবু জাহেল কয় আগে আমার সময় দেন, কালকে সকাল পর্যন্ত সময় দেন, আমাকে উট দিয়েই কথা বলাবো। আবু জাহেল লাত মানাত উজ্জার কসম খায় আর বানানো খোদা মূর্তির কাছে গেছে, যায় সারা রাত কান্দে আর কয় খোদা বেইজ্জতি আমারে করিস না। সকালবেলা যায় জিজ্ঞাসা করলেই যেন কয়ে দেয় ওইটা আমার, আসলে তো আমার না, আমিও জানি। এবার আমার পয়গম্বর রাতের বেলা আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি তো আমাকে কোথাও অপমান করো না, এই জায়গায় অপমান করবা না, এটা আমার বিশ্বাস। উট কিভাবে কথা বলবে, কেমনে বলবে, সব তুমি বিষয় ফয়সালা করে দিও। সকাল যখন হয়ে যায় রে মুমিন ভাই, আবু জাহেল আসছে 8টা বাজে গেছে, প্রায় সূর্য উঠে গেছে আধা হাত পরিমাণ। ওই সময় হয়ে গেছে, ঘুরতেছে উটের পাশে আর শুধু বলে কসনাকা আমার, কসনাকা আমার। উট কোনো কথা বলে না, সকল মানুষ বিরক্ত হয়ে গেছে। আবু জাহেল তোমার টাইম শেষ, এবার মুহাম্মদ তোমার টাইম, তুমি এবার বলো। নবী আমার উটের সামনে আইসা, এ মুমিন মুসলমান বলছিলাম, ওই যে আমার আল্লাহ পাক জানাইলেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু। আল্লাহ পাক বলছে সূরা কমরের মধ্যে যে কিয়ামত একেবারে নিকটে এবং চন্দ্র ফেটে যাবে, এই ঘটনাটা এই আয়াতকে কেন্দ্র করে। এ মুমিন মুসলমান, এই জায়গায় আল্লাহ জানায় যখনই তাদেরকে কোনো নিদর্শন দেখানো হয় তখন তারা কি বলে জানেন? ওয়াকুলু সিহরুম মুস্তামির, তারা বলে এটা স্পষ্ট জাদু। বলে নাউজুবিল্লাহ। আমার নবী এবার বলে, এ উট তাড়াতাড়ি আল্লাহর হুকুমে কথা বলা শুরু করে। এগুলো কার? উটের মধ্য থেকে জবান একজনে খুলছে, বাকিদেরকে বলে তোরা চুপ থাক, আমি একাই কথা বলবো, কারণ সবাই কথা বললে তো উল্টা পাল্টা হয়ে যেতে পারে। একজন নেতা সেই যা দাঁড়ায় বলে, প্রথমে আল্লাহর সাক্ষ্য দিছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কালেমা পড়ার পর বলতেছে হাবিব ইবনে মালিকের পক্ষ থেকে নবীর জন্য আমরা এসেছি। আল্লাহু আকবার। এই মুজিজা দেখার পরে আবু জাহেল কয় ওর সাথে কোনোভাবেই পারবো না, ওরে মাইরা ফেলাম। বলে নাউজুবিল্লাহ। মারার জন্য গর্ত করছে। এইটা আবার নবীরে আল্লাহ পাক জানায় দিছে, নবী আমার আবু জাহেল বড় আপনার সাথে একটা সিটারি করার জন্য সিস্টেম একটা পাকাইছে। অসুস্থতার ভাব ধরে ঘরে শুয়ে আছে, আর ওই জায়গায় গর্ত করে গর্তটা সাজায়া ঘাস দিয়া বুঝায় রাখছে। সবাই ইতিহাস জানেন, হয়তো শুরু থেকে শেষ পর্যন্ত ফিনিশিংটা জানেন না, এই জন্য বলতেছি শোনাবার জন্য। গর্তটা রাইখা আবু জাহেল অসুস্থতার ভাব ধরে নবীকে খবর দিছে, আমি অসুস্থ, নবীকে দেখতে আসতে বলো। নবী আমার দেখতে যখন আসতেছে, আর গর্তের কাছাকাছি আসার আগেই জিবরাইল দৌড়ে আসছে। ও নবী আর একটাও সামনে কদম দিবেন না, আপনার চাচা এই জায়গায় গর্ত করে রাখছে, পাড়া দিলেই ভিতরে পড়ে যাবেন। নবী খবর পাইয়া আবার চলে যাইতেছে বাড়ির দিকে। আবু জাহেল খবর পাইছে, কিরে নবী আইসা আবার কেন যায়? এই কথা শুনিয়া আবু জাহেল উঠা আবার দৌড়, কিন্তু আবু জাহেল ভুইলা গেছে গর্ত যে বানাইছে, যায়া দৌড়ে আবু জাহেল গর্তের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। এবার আবু জাহেল ওই জায়গা থেকে দাঁড়ায় বলে,
এই গর্ত থেকে আমাকে কেউ উঠাইতে পারবি না। তোরা তাড়াতাড়ি মুহাম্মাদের কাছে যা, আমার ভাতিজা ছাড়াই জায়গা থেকে আমাকে কেউ উঠাইতে পারবে? অনেক রশি ফালাইছে, অনেক কিছু ফালায়, যা ফালায় সব নিচে চলে যায়। এইটাও একটা মুজিজা। আল্লাহু আকবার। নবী আমার আসছে, আসার পর দেখে চাচার দেখা যায় না, কথার আওয়াজ শোনা যায়। তো জিজ্ঞেস করে, চাচা যান, উঠাইতে রাজি আছি, তবে হ্যাঁ আপনি বলেন ঈমান আনবেন কিনা? কয় হ্যাঁ তুমি উঠাও, আমি তারপরে ঈমান আনবো। নবীজি তাকে ভিতরে শুধু হাত মোবারকটা নবীর দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর হাত আল্লাহ পাক এই পরিমাণ লম্বা করেছে, যেই পরিমাণ গর্তটা ওই পরিমাণ লম্বা করে চাচাকে ধরে ওখান থেকে উঠে ফেলাইছে। আল্লাহু আকবার। আবার চিন্তা করেন, উইঠা ওই বেয়াদবটা কি বলে, হাদা সিহরুন, এটা হলো জাদু। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান, এত বড় বড় মুজিজা আমার নবীকে আল্লাহ দান করলেন। নবী আমার বলে, আমাকে আল্লাহ পাক 3000-এরও বেশি মুজিজা দান করেছে। সুবহানাল্লাহ। নবী আমার মসজিদে নববীর ভিতরে বসা। মসজিদে নববীটা ছিল এইরকম, খেজুর গাছের ছাউনি ছিল। আগের জামানায় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর এখন মসজিদ হলো এসিতে ভরা, আর মুসল্লি মাগার কাতারে নাই। ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজে মুসল্লি আসেনি। ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, জোহরের সময় অফিসেতে আমি মহা কাজে ব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশারের সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লেখালাম জাহান্নামীদের প্যানেলে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কথার সাথে মিল আছে না নাই? আর আরেক দল আছে বিড়িখোর, আসেনি? সকাল নাই বিকাল নাই, ফজর হইলেই ফজরের নামাজ কিসের? যে আল্লাহ জবানটা দিল, আহা, আল্লাহ বলে আলাম না যে আল্লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, তোর এই দুইটা ঠোঁট আর জিহ্বা দিছে এই জন্য তুই আল্লাহর জিকির করবি, মাওলার কোরআন পড়বি এই জন্য, ঠিক না? আর একদল আছে উইটাই দেখবেন বিড়িটা নেই, আছে না নাই? ঘুমের থেকে যে আল্লাহ অর্ধমৃত ঘুম থেকে জাগাইলো, ওই মাওলা পাকের জিকির না করিয়া, আল্লাহ মৃত্যু থেকে বাঁচায় দিছে, শুকরিয়া আদায় না করে, দোয়া না পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া না পড়িয়া বান্দা ধরাইছে একটা বিড়ি, আছে না নাই? তোরা দেখ দেখরে চাহিয়া, বিড়ি খোরে বিড়ি খায় টয়লেটে যাইয়া, আছে না? আছে না নাই? টয়লেটে যে একদল খাওয়াই না, আছে না নাই? বাস সিএনজি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি, বাস সিএনজি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি, টয়লেটেতে টানলে নাকি বেশি মজা পায়। তোরা দেখ দেখরে চাহিয়া, বিড়ি করে বিড়ি খায় টয়লেটে যাইয়া। আমি বলি কবরেতে যাবি যেদিন, বিড়ি সঙ্গে নিয়েও সেদিন, কবরেতে যাবি যেদিন, বিড়ি সঙ্গে নিয়েও সেদিন, ফেরেশতাদের থেকে আগুন নিয়েও চাহিয়া, তোমায় জাহান্নাম থেকে আগুন দিবে জ্বালাইয়া। ঠিক কিনা? তোরা দেখ দেখরে চাহিয়া, বিড়ি করে বিড়ি খায় টয়লেটে যাইয়া। আছে না নাই? আল্লাহ বিড়িখোর গুলার হেদায়েত দান করেন, বলেন আমিন। মসজিদে নববীতে নবী আমার বসা, পয়গম্বরের সামনে সাহাবায়ে কেরাম দেখতেছে নবী আমার অনেক দিন যাবত খেজুর গাছের সাথে হেলান দিয়া দিয়া নবী আমার জুমার খুতবা দেয়, বয়ান করে। সাহাবায়ে কেরাম কয়, খেজুর গাছের ছাল দেখবেন উঁচা নিচা, বসতে অনেক কষ্ট হয়, নবীর জন্য একটা কাঠের মেম্বার বানাই। প্রস্তুতি নিয়ে নিছে কাঠের মেম্বার বানানোর জন্য। এ মুমিন মুসলমান, যেই দিন কাঠের মেম্বার বানাইছে, নবী জুমা পড়াইতে আসছে। নবী যখন কাঠের মেম্বারে বসছে, জুমার বয়ান যখন স্টার্ট করে দিলেন, সঙ্গে সঙ্গে তাকায় দেখে মানুষের আওয়াজের মতো কে যেন কান্নার আওয়াজ করতেছে। আল্লাহু আকবার। নবী আমার বলে, কে কান্না করতেছ? ও সাহাবায়ে কেরামের দল, তোমাদের মধ্যে কেউ কান্না করতেছ নি? বলো। বলে না, আমরা তো এখনো কেউ কান্না করতেছি না। নবী কয়, তাইলে কে এরকম আওয়াজ করে কান্না করে? খুঁজতে খুঁজতে তাকায় দেখে খেজুর গাছটা মানুষের মতো আওয়াজ করে চিল্লায় চিল্লায় কান্না করে। আল্লাহু আকবার। নবী আমার খেজুর গাছকে প্রশ্ন করলেন, এ খেজুর গাছ, কেন তুই কান্না করতেছ? খেজুর গাছ ডাক দিয়া বলে, মায়ার নবী আমার, আপনার সাথে আমার এমন একটা মুহাব্বত, আমি দুনিয়ার কোনো জিনিসের জন্য কান্দি না,
ও নবী আমার, এই যে এতদিন পর্যন্ত আপনার মোবারক দেহটা আমার দেহের সাথে লাগছে, আপনার মোবারক দেহের যেই সুঘ্রাণ আমি খেজুর গাছ পাইছিলাম, আজকে থেকে ওই দামি একটা মেহরাব বানায় দেওয়ার পর, দামি মেম্বারটা বানায় দেওয়ার পর আমার সাথে এখন আর আপনি হেলান দিয়ে জুমার বয়ান দেন না। ও নবী আমার, এতদিন আপনার সাথে আমার একটা মোহাব্বত জমে গেছে, আপনার বিয়োগ ব্যথায় আমি কান্না করতেছি গো নবী আমার। নবী ডাক দিয়া বলে, এ খেজুর গাছ আমি তোর জন্য দোয়া করে দেই, তুই আর কান্না করিস না, কিয়ামত পর্যন্ত আল্লাহ তোর হায়াত যেন দিয়ে দেয়, আর কিয়ামত পর্যন্ত যত হাজির আসবে তোর থেকে যেন খেজুর খাইতে পারে, 12 মাস তোর খেজুর হবে, দোয়া করে দিলাম। খেজুর গাছ কান্না এখনো বন্ধ করে না। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলে, খেজুর গাছ এত সুন্দর একটা দোয়া করেছি, এখনো তুই কেন কান্না করো? ওই খেজুর গাছটার নাম ছিল উস্তুনে হান্নানা। নবী জিজ্ঞেস করে, উস্তুনে হান্নানা তুই কেন এখনো কান্না করো? এবার খেজুর গাছ জবাব দিয়া বলে, নবী আমার, দুনিয়ার জমিন থেকে আপনি বিদায় নেওয়ার পর জান্নাতের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জান্নাতে যাইবেন, আমিও চাই আপনার সাথে জান্নাতে আপনার চেহারাটা যেন দেখতে পাই। নবীর কাছে এই কথাটা বলার পর সঙ্গে সঙ্গে নবী আমার আল্লাহর কাছে দুহাত তুলে বলে, ও মালিক, তুমি এই খেজুর গাছটার জন্য জান্নাত কবুল করে নাও। বলেন আলহামদুলিল্লাহ। নবীদের দোয়া কবুল হয় কি হয় না? নবীর দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয়নি। নবী আমার দোয়া করছেন, সঙ্গে সঙ্গে নবীর দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ পাক জানায় দিলেন, নবী আমার, এই খেজুর গাছ আপনার সাথে মুহাব্বত রাখার কারণে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসাবে কবুল করে নিলাম। এ আরিগাঁও এলাকার যুবক, আজকে তোমার আমার সম্পর্ক হলো নেইমারের সাথে, তোমার আমার সম্পর্ক হলো সাকিব আল হাসানের সাথে, তোমার আমার স্টাইলটা হলো বাংলাদেশের টপ লেভেলের নায়ক সাকিব খানের সাথে, তোমার আমার সম্পর্ক হলো ওই মেসির সাথে, রোনালদোর সাথে। মনে করে 100 বার মনে করে রাখবা, আমার রাসূল হাদিসের মধ্যে জানায় দেয়, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই জাতির সাথে সাদৃশ্য রাখবে হাসরের ময়দানে তাকে ওই ব্যক্তির সাথে উঠে জাহান্নামে ফালায়া দেওয়া হবে। এ যুবক ভাই, সবাইকে একটু মেহনতের নজরে বলিয়া যায়, আমার নবীর সাথে যদি সম্পর্ক আলা হইতে চাও, আমার নবীর সাথে যদি জান্নাতি হইতে চাও, নবী আমার ডাক দিয়ে বলে, আমার রাসূল বলে, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার উম্মতের মধ্যে যে আমার একটা সুন্নতকে মুহাব্বত করবে, কয়টা সুন্নত? একটা সুন্নতের আজকে শুধু সবক দিয়া যাইব, একটা সুন্নত মানবেন তো সবাই? নবীর একটা সুন্নত মানার জন্য সবাই রাজি আছেন? নবীর একটা সুন্নত সাহাবায়ে কেরাম মানার জন্য পাগল, জীবনটা শেষ করেছেন ভাই। এরপরেও নবীর সুন্নতটা বাদ দেয় নাই, কারণ নবী জানাইছে, আমার সাথে যদি জান্নাতে থাকতে হয় আমার সুন্নত যে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথেই জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই তো? আচ্ছা, আমি একটা জিনিস আপনাদেরকে বুঝতে পারতেছি না, সাউন্ড নাই কেন আপনাদের? আল্লাহর যেই কোরআন আছে, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আসেনি? এই কোরআনের আলোচনা হইতেছে এই জায়গায়, সূরা কমারের 1, 2, 3 নম্বর আয়াতে কারিমা শুরু করছিলাম। এখন আপনাদের সাথে দেখা যায়, আওয়াজ যদি, সাউন্ড যদি পরিপূর্ণ ইমানদারের মতো না হয়, তাইলে তো বেঈমানের দল আল্লাহু আকবার আর নারায়ে তাকবীরের স্লোগান না থাকলে বেঈমানকে কখনো পরাস্ত করতে পারবেন না। এই জন্য নারায়ে তাকবীরের স্লোগান দরকার আছে না নাই? আরে ভাই, কেন বোঝেন না? শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি কোন প্রকার র‍্যাব, আর্মি, বিজিবি, পুলিশকে ভয় করে নাই, রাইফেল আর কামান নিয়ে যুদ্ধের ময়দানে নামে নাই, শুধু আল্লাহু আকবারের তাকবীর দিয়েছে, গৌর গোবিন্দের সমস্ত রাজপ্রাসাদ ভেঙে চুরে খান খান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমি তো মনে করি এই শরীয়তপুরের যুবকরা যদি আরিগাঁও থেকে একটা তাকবীরের ধ্বনি দিতে পারে, সারা বাংলাদেশের মধ্যে যেথায় যেথায় নাস্তিকের বাচ্চারা আছে ওদের ঘুমকে আল্লাহ হারাম করে দিবে, ওদের রাজপ্রাসাদগুলো ভেঙে চুরে খান খান হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলো। নাস্তিকরা বলে আল্লাহ বললে কিছু নাই, নবী বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই, আখিরাত বলতে কিছু নাই। এই কথা কি ঠিক আছে?
কথা কন না কেন? ঠিক আছে, নাস্তিকদের সাথে আমাদের জীবনও আপোষ হবে, ওদেরকে এই এলাকা থেকে এই দেশ থেকে উৎখাত করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? জোর কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা বলো? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক কিনা? ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বয়ান কি আজকে চলবে ইনশাল্লাহ নাকি বন্ধ হয়ে যাবে? প্রধান বক্তা তো এখনো আসেই নেই, কি আসল আকর্ষণ রয়ে গেছে না? চলবে ইনশাল্লাহ, চলবে। তো যেটা বলছিলাম, এই কোরআনের সাথে কোনো প্রকার সন্দেহ করা যাবে? প্রথমে একটা কথা বলছি, মনে আছে কিনা জানি না, কাফেররা যারা যারা দুনিয়ায় যত কাফের প্রত্যেক জমানায় নবীর সাথে দেখা হয়েছে, সমস্ত জমানার নবীদেরকে শুধু বলছে, আপনি কোন কিতাব নিয়ে আসছেন? কথার কথা তাওরাত নিয়ে আসছে এক নবী, জাবুর নিয়ে আসছেন এক নবী, আর আমার নবী নিয়ে আসছে কোন কিতাব? কথা কয় না, কোন কিতাব? আমার নবী যেই কিতাবটা নিয়ে আসছে তার নাম হলো কোরআন, ঠিক কিনা জোরে বলেন? কোরআন নাজিল হওয়ার পর বেঈমানের দল সঙ্গে সঙ্গে আমার নবীকে টার্গেট করে বলে, নবী এই কোরআন আপনি বানাইছেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীকে আমার আল্লাহ পাক সান্ত্বনা দেয় সূরা বানি ইসরাঈলের 88 নম্বর আয়াত, উল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। আল্লাহু আকবার। আমার নবীকে যখন বেঈমানরা প্রশ্ন করেছে, এ নবী এই কোরআন কোত্থেকে পাইলেন, এটা আপনি বানাইছেন, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা বানি ইসরাঈলের 88 নম্বর আয়াত নাজিল করে বললেন, বল হে নবী আপনি জানায়া দেন, লাইন আপনি জানায়া দেন, যদি ইনসান এবং জিন সবাই যদি একত্র হয়, সবাই জমা হয়ে যদি একে অপরের সহযোগিতা করিয়া এরপরে যদি সবাই মিলিয়া চেষ্টা করে, নবী আপনি জানায়া দেন জীবনেও কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারবে না। আল্লাহু আকবার। এই চ্যালেঞ্জটা করলেন কে? এবার আল্লাহ পাক আরেকটু শিথিল করলেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন একটা কোরআন ফুল বানান লাগবে না, তাদেরকে বলিয়া দেন, দেখেন তারা 10টা সূরা বানাইতে পারেনি, 20 সূরা 10টা সূরা বানাইতে পারবেনি, বা এটাও পারবে না, তাহলে ঠিক আছে তাদেরকে একটা সূরার প্রতিশ্রুতি দেন, وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। নবী আমার জানায় দেন তারা সবাই মিলে একটা সূরা আনতে বলেন, বেশি না, একটা সূরা। আল্লাহ পাক জানায় দেয় জীবনও পারে নাই, পারবেও না, ফাইল্লাম তাফআলু কখনো পারে নাই, ওয়ালান তাফআলু অবশ্যই সামনেও পারবে না। এখন যেহেতু পারে নাই আর পারবে না, তাই মাতবরি কেন করলো? এই জন্য তাদেরকে জানায় দেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি আল্লাহ জাহান্নামের আগুন রেডি করে রাখছি। এমন জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের কথা বর্ণনা করতে গিয়ে নবী আমার আরেকটা আয়াতের মধ্যে বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। নবীকে আমার আল্লাহ বলে, নবী আপনি কাফেরদেরকে শুনায় দেন জাহান্নামের আগুন বড় কঠিন একটা আগুন, এমন কঠিন আগুন যেই আগুনের কোনো দুনিয়ার সাথে তুলনা নাই, আসেনি? এমন আগুন, কঠিন আগুন আমার আল্লাহ পাক এবার এই আয়াতের মধ্যে, এইটা হলো সূরা বাকারার ভিতরে
23 এবং 24 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানা দেয় একটা সূরাও যেহেতু আনতে পারবে না, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, এ নবী আপনার প্রতি আমি যা নাজিল করলাম এর প্রতি তারা কি সন্দেহ করে নাকি? বলে হ্যাঁ, যদি সন্দেহ করে থাকে তাহলে তাদেরকে বলেন ফাতু, তারা যেন নিয়ে আসে বিসুরাতিম মিন মিসলিহি, এরকম একটা সূরা নিয়ে আসে, একটা সূরা বেশি না, তাদেরকে আনতে বলেন। জীবনেও পারে নাই যেহেতু তাদের জন্য ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এমন আগুনকে ভয় করতে বলেন যে আগুনকে আমি আল্লাহ জ্বালাইব মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহু আকবার। এই আগুনের মধ্যে কাফেরদেরকে ফালানো হবে। এই জন্য আল্লাহ এই আয়াতের মধ্যে চ্যালেঞ্জ করে বললেন, আমার কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ দেখাইতে কেউ পারবে? আল্লাহ কোরআন নাজিল করার শুরুতেই বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি আল্লাহ এমন একটা কোরআন নাজিল করলাম যেই কোরআনের মধ্যে কোনো প্রকার ভুল নাই। আসানি যাই হোক, যেটা বলতেছিলাম, উস্তুনে হান্নানার ঘটনা বলার পরে যেই কথাটা আপনাদের মাঝে আমি শুরু করতে চাইছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন, মেরে ভাই সময় একেবারেই কম, অল্প সময় আমিও শেষ করে দিতে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়াতে নবুয়ত দিয়া আমার আল্লাহ তাআলা নবীকে একা একা ছেড়ে দেন নাই। নবীর কিন্তু শুরু থেকেই মা চলিয়া গেছে, বাবাও চলিয়া গেছে, এরপরে দাদা ছিল, দাদা চলিয়া গেছে, এরপরে আব্দুল মুত্তালিব চলিয়া গেছে। একে একে সবাই যখন চলিয়া যায়, নবীকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়া বলে, ও নবী আমার, আপনি টেনশন করিয়েন না, মরণ পর্যন্ত নয়, আপনার সাথে আমি জান্নাতেও থাকবো। আল্লাহু আকবার। নবী আপনি টেনশন করিয়েন না, কোনো চিন্তা করিয়েন না। নবী বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি আমার কোনো একেবারে নিকট আত্মীয়র জন্য আমি পেরেশানি বেশি করি না। আমার আবু বকর, আমার ওসমান, আমার আলী, তাদের জন্য আমার ওই টেনশন নাই। আমার টেনশন হলো একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার। নবী আমার যেই দিন উহুদের জমিন, নবীর দান মোবারক শহীদ হয়ে গেছে, এমনভাবে ওই দিন নবী আঘাত পাইছেন, 3টা স্পট পড়ছে, কিতাবে আসছে। মাথায় একটা আঘাত, কপালের চোখের এই জায়গায় একটা আঘাত, আর দান মোবারকে একটা আঘাত। 3টা আঘাত খাওয়ার পর নবী বেহুশ হয়ে গেছে। ওই যে ব্যথা পাইছে দাঁতে, ওই ব্যথা আর ভালো হয় নাই। শেষ পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবী এই ব্যথার কারণে আর শক্ত কোনো জিনিস চাবায় খাইতে পারে নাই। নবীর যখন মরণ ব্যথা শুরু হয়ে যায়, জিবরাইল আমিন যখন আসছে, নবী আপনি দুনিয়ার থেকে বিদায় নেবেন, সময় কাছাকাছি চলে আসছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও জিবরাইল ভাই, আমি যাইব, তবে আমার গুনাহগার উম্মতের জিম্মাদারিটা কে নিবে? আমার আল্লাহর কাছে যাও। ও জিবরাইল রে, আমি যাওয়ার পরে আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে নিবে রে জিবরাইল? তাড়াতাড়ি আল্লাহর কাছে যাও। জিবরাইল নবীর পাশে বসে বসে কান্না করে আর জিজ্ঞেস করে, নবী আমার, আপনি কেন কান্না করতেছেন এইটা বলেন। নবী ডাক দিয়া বলে, জিবরাইল আমার কান্না পরে, আগে বল তুই কেন কান্না করতেছো? জিবরাইল ডাক দিয়া বলে, নবী আমার, ওহী নেয়ার জিম্মাদারি ছিল আমার, সব নবীদের কাছে আমি ওহী নিয়ে গেছি, কিন্তু আপনার কাছে আমি এতবার ওহী নিয়ে আসছি, আপনার সাথে আমার একটা আলাদা মুহাব্বত হয়ে গেছে। আজকে আপনি দুনিয়ার থেকে যাওয়ার পর আপনার সাথে আমার আর মোলাকাত হবে না, আপনার সাথে আমার আর দেখা হবে না গো নবী আমার। আপনার মুহাব্বত, আপনার বিয়োগ ব্যথায় আমি কান্না করতেছি। ও নবী আমার, আপনি বলেন কেন কান্না করতেছেন? নবী ডাক দিয়া বলে, আমি আমার ফাতেমার জন্য কাঁদি না, হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমার আবু বকর ওসমান আলীর জন্য কাঁদি না, আমি একমাত্র কান্না করতেছি আমি যাওয়ার পর আমার এই এতিম উম্মতের কি অবস্থা হবে। আল্লাহু আকবার। আমার নবী বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার আল্লাহর কাছে যায়া বলো, আমার উম্মতের জিম্মাদারিটা কে নিবে, কি হবে তাদের অবস্থা। আমার জিবরাইল ভাই একটা দৌড় মারি আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ, আপনি তো সব দেখেন, সব জানেন, সব শোনেন, কি হয়েছে এতক্ষণ সব দেখছেন, এবার আপনি বলেন
আপনার নবীর উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ পাক জিবরাইলকে বলে, জিবরাইল যা যা আমার নবীর যায় তাড়াতাড়ি সান্ত্বনা দে। আমার নবী এই পর্যন্ত দুনিয়ার জমিনে দিন জিন্দা করার জন্য অনেক অনেক কষ্ট করেছে রে ভাই। এ আরিগাঁও এলাকার মুসলমান, আমার নবী নামাজে দাঁড়ায়, বেঈমানের দল উটের পচা নারী বুড়িগুলো আমার নবীর কাঁধে আইসা চাপা দিয়া দেয়। আমার নবী সোজা হয়ে দাঁড়াইতে পারে না। আমার নবী মসজিদে নববীতে দাঁড়ায় রইছে, কাফেরের দল আইসা কলারটাই না ধরছে। আমার নবীর গলার ভিতরে কাপড় দিয়া পেঁচে এমন ভাবে টান মারছে, কিতাবের বর্ণনা নবীর গলাটা আটকায়া চেহারাটা লাল হয়ে গেছে রে ভাই, চক্ষু দুইটা লাল হয়ে গেছে। নবী আমার শ্বাস প্রশ্বাস নিতে পারে না। নবী এর পরে বদদুয়া দেয় নাই, এমন কষ্ট দিয়েছে, বারবার কষ্ট দিয়েছে। তায়েফের জমিনটা আমার নবীর রক্তে আজও পর্যন্ত লাল। তায়েফে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়টা কিয়ামত পর্যন্ত লাল থাকবে রে ভাই। যেই পাহাড়ে নবী রক্তের সাথে রঞ্জিত অবস্থায় হেলান দিয়ে বসছিলেন, ওই পাহাড়টা আজও পর্যন্ত লাল। হাজীদেরকে জিজ্ঞাসা করবা, ওই পাহাড়টা কিয়ামত পর্যন্ত লাল থাকবে। আল্লাহ বলে, জিবরাইল যা আমার নবীকে আর কষ্ট দিতে চাই না। নবীকে সান্ত্বনা দিয়া বলো, আমার নবী দুনিয়ার থেকে আসার পর তার গুনাহগার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। আল্লাহু আকবার। আমার নবীর গুনাহগার উম্মতের জন্য তার আর টেনশন করতে হবে না। এ মুমিন মুসলমান, কেন এই কথাটা বললাম? আমার নবী মরণের সময়ও অন্য কারো টেনশন করে না, একমাত্র তোমার আমার টেনশন নবীর ভিতরে। এই জন্য ওই নবীর সুন্নতগুলো মানার দরকার আছে না নাই? বলছিলাম নবীর একটা সুন্নতের জন্য সাহাবা জীবন দিতে তৈয়ার হয়ে গেছে। হযরত সাদ সালামী, আমি 2 মিনিটে ঘটনা শেষ করে দিব। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সকল সুন্নতগুলো মানছে, মাত্র একটা সুন্নত বাকি ছিল, বিবাহের সুন্নত। নবীর কাছে আয়েশা বলে, নবী আমার ওই সুন্নতটা আমি মানতে চাই, লজ্জায় বলতে পারি না, কারণ আমার টাকা পয়সা কিছু নাই, বিবাহের জন্য তো কিছু টাকা পয়সা লাগে। নবী বলে, তুমি টেনশন করিও না, তোমার সব ব্যবস্থা আমি করতেছি। নবী বলে, যাও মদিনায় এই নামে একজন লোক আছে, ওনার কাছে যাইবা, সুন্দরী একটা মেয়ে আছে, আমার কথা বলবা, নবী পাঠাইছে প্রস্তাব নিয়ে যাও। গেছে ওই জায়গায় প্রস্তাব দিছে, বাহির থেকে মেয়ের বাবা বলে, তোমাকে দেখতে একেবারে কালো দেখা যায়। সাদ সালামের চেহারাটা, এ মুসলমান যুবক দেখো, সাহাবী হইছে জান্নাতি, অথচ চেহারাটা কালো, আর চেহারার মধ্যে বসন্তের দাগ পড়ে আছে। মেয়ের বাবা দেখে বলে, এমন ছেলের সাথে আমার মেয়ের বিবাহ দিব না, আমার মেয়ে মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে, এমন একজন মেয়ে আমার, লোকেরা বলে হৌরে মদিনা, এই মেয়েকে আমি এইভাবে বিবাহ দিব না, চলিয়া যাও। ছেলেটা সাহাবা যখন এখান থেকে রওনা করছে মনে ব্যথা নিয়া, যাওয়ার সময় মেয়েটা ভিতর থেকে আওয়াজ পায়, বাবাকে ডাক দিছে, আব্বা জান কার সাথে কথা হইল, কাকে ফিরাইয়া দেন? বলে, একটা লোক আসছিল তোমার বিবাহের প্রস্তাব নিয়া, কালো দেখা ফিরাইয়া দিছি। বলে, ওনাকে পাঠাইছে কি? বলে, ওনাকে পাঠাইছে নবীজি। মেয়েটা ডাক দিয়া বলে, এ এলাকার যুবক তাকে দেখো, একটা মেয়ের মধ্যে আমার নবীর কি পরিমাণ ভালোবাসা। ডাক দিয়া বলে, ও আমার আব্বা জান, কি কামটা করছেন আপনি? নবীর প্রস্তাবকে আপনি ফিরাইয়া দেন, সাবধান, নবীরে যে কষ্ট দিল সে যেন আমার। আল্লাহু আকবার বলেন। লম্বা ঘটনা, বিবাহের সব রেডি হয়ে গেছে, বিবাহের বাজারের জন্য দৌড়ে চলিয়া গেছে। কে? ওই যে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করার জন্য দোকানে যখন গেছে, বিবাহের বাজার সব রেডি হয়ে গেছে, বাজার নিয়ে মাত্র নববধূর কাছে যাইবে, এই সময় ও তার কানে আওয়াজ আসছে, নবীজি যুদ্ধের ময়দানে চলিয়া যাইতেছে, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে চলিয়া যাইতেছে। সাহাবা চিন্তা করে, সাহাবায়ে কেরাম যুদ্ধে যাইয়া শহীদ হইলেই বিনা হিসাবে জান্নাত, আর আমি নতুন বিবির কাছে রাত্রি যাপন করব, এটা আমার কাছে শোভা পায় না। আল্লাহু আকবার। নতুন বিবিকে বাদ দিয়া সাহাবা সঙ্গে সঙ্গে ওই বিবাহের মালগুলো দোকানদারকে বলে, ও দোকানদার ভাই, এই মালগুলো তাড়াতাড়ি জমা নেও, আমাকে একটা খোলা তরবারি দেও, আমি আমার প্রিয় নবীর সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই। আল্লাহু আকবার। নবী আমার এইদিকে যুদ্ধের ময়দানে, আর ওই সাহাবা তরবারি নিয়ে একটা দৌড় মারছে, পথের মধ্যে দাঁড়ায় গেছে। না না, আমি যদি আমার চেহারা খোলা অবস্থায় ওপেন যাই,
নবী চেহারা দেখে আমাকে চিনা ফেলাইবে আর বলবে তোমার না আজকে বিবাহ, তুমি যাওগা, তোমার যাওয়ার দরকার নেই। নবী যদি আমাকে ফিরিয়ে দেয়, এই জন্য কি বুদ্ধিটা করছে দেখেন, কালো একটা কাপড় নিয়ে চেহারাটাকে আগে বাঁধছে, আমার নবী যেন আমাকে চিনতে না পারে। কালো একটা কাপড় দিয়া চেহারাটা বাইধা খোলা তরবারি নিয়া যুদ্ধের ময়দানে যাইয়া কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। শহীদ হওয়ার পর কাফেরদের লাশ লয়ে গেছে, মুসলমানদের শহীদ হওয়া লাশগুলো একত্র করলেন। এবার কালো পর্দা পরা, কালো একটা কাপড় পরা চেহারায় ওই লাশটা কার কেউ নেয় না, নবীর দরবারের লোকেরাও নেয় না, কাফেররাও নেয় না, কারণ তাকে তো চেনাই যায় না। নবী বলে দেখো তো ওই লাশটা কার পড়ে আছে। এবার নবী যায়া সাহাবাদেরকে নিয়ে ওই জায়গায় যায় দেখে, যখন চেহারাটা থেকে কালো কাপড়টা সরাইছে, কালো কাপড়টা সরানোর পর নবী তাকে দেখে আমার সাহাবা সাদ সালামি, যাকে আজকে বিবাহের জন্য আমি নবী অনুমতি দিয়ে দিলাম, আর ওই সাহাবা আমার ওই সুন্নত একটা মানার ক্ষেত্রে সে এখন বিবাহ বাদ দিয়া যুদ্ধের ময়দানে চলে আসছে। নবী আমার এত পরিমাণ খুশি হইছে, তাকে নিজে গোসল দিয়া, নিজে জানাজা দিয়া, নিজে কবরের মধ্যে নামায়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার সাদ সালামিকে কবুল করিয়া নাও। এ যুবক ভাই, কেন এই ঘটনাটা বললাম? সাহাবা শুধু একটা সুন্নত মানার জন্য কি পরিমাণ চেষ্টা করেছে, আর আজকে তুমি আমি আমার নবীর প্রতিনিয়ত কত সুন্নত জবাই করতেছি, ঠিক কিনা? জোরে কও, এই জোরে বলবেন ঠিক কিনা? নবীর সুন্নত দাড়ি রাখা আসেনি, এইটা আজকে যুবকরা কি করে, ক্লিন শেপ করে তারপর এটাকে ডাস্টবিনের মধ্যে ফালাইতেছে। আহা, আরে যুবক, একটাবার চিন্তা করলি না আমার নবীর সুন্নতটা ওই জায়গায় কত মানুষে পা দিয়া পারাইতেছে, কত জায়গায় যেই ডাস্টবিনের ময়লার ভিতরে মানুষের পায়খানা, যত খারাপ পানি এগুলো সব যাইতেছে, ওইটার সাথে দাড়িগুলো যাইতেছে। একটা বার তুই চিন্তা করলি না, তোর দিলের মধ্যে নবীর সুন্নতে একটা মায়া নাই, তুই কেমন মুসলমান হইলি? আরে ওই যে সাইদ আহমদ কদরব একটা গজল গেছে, মনে পড়ে গেছে, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ঠিক কিনা যারা বলেন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা বলো? তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা বলো? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না, ঠিক কিনা? সুদ করে এলাকায় আছে, আপনার এলাকায় আছে? এই এলাকায় আরিগাঁও তো মনে হয় নাই, কিন্তু মানুষগুলো খুব ভালো, ঠিক না? আরিগাঁও এলাকার মানুষগুলো আমার জানা মতো শরীয়তপুরের মানুষ, কারণ হাজি শরীয়তুল্লাহর দেশের লোক, আর সমস্ত শরীয়ত তো আপনাকে দেশে, কি কন? শরীয়তপুরের মানুষ আবার বেশরিয়াতি কাম করেনি। কি সুদ করে আছে, ঘুষখোর আসেনি, কিস্তিতে দু একটা নাম লেখার মতন আছে, হ্যাঁ? আই হা, তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা বলো? আল্লাহ আমাদেরকে খাঁটি পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।